কি হবে মা, আসল কালপ্রিট তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। ও তো সামান্য একটা পুতুল। অফিসার, আমি চাই আসল কালপ্রিটের শাস্তি হোক, দরকার পড়লে ওর যেন যাবজ্জীবন হয়। অফিসার, ওটা তুমি আমার হাতে ছেড়ে দাও। আজ মনে হয় বাইরের পৃথিবীটা আমার আর তুতুলের জন্য সেফ হলো, কারণ ওই মেয়েটা আর বাইরে থাকবে না, ও ভেতরে থাকবে। ওকে অ্যারেস্ট করুন। অফিসার, অফিসার শুনো না, ছাড়ো না। বলছি আপনি আর 5 জনের মতো আমাকে লকআপে রেখে দেবেন বলুন। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু কেন করেছি সেটা তো। আবার কথা বলছো তুমি, আবার মুখ নাড়ছো। তোমার কি মনে হচ্ছে মধুশ্রী, বাঁচার আর কোনো সম্ভাবনা আছে তোমার? না, নেই। তুমি নিজের হাতে সেই সম্ভাবনাকে ধ্বংস করেছো। ছেড়ে দিন না দাদা, ওকে বলতে দিন। ওর মুখ আছে, ও বলবে, আমাদের কাজ আমরা করব। অফিসার, 2 দিনের মধ্যে কেসটা কোর্টে উঠবে, তখন আমি এটা ফলো আপ করে নেব। এতদিন আমি তোমাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি মধুশ্রী, বাঁচিয়েছি অনেকবার। তার প্রতিদান তুমি কি দিলে দেখলে তো? আর নয়। তাই আমি আমার স্বামীর স্বার্থে তোমাকে বাঁচানোর আর কোনো চেষ্টা করব না। এতদিন বাইরে ছিলে তো, এবার ভেতরে যাও, দেখে এসো ভেতরের জীবনটা কেমন। এত বুদ্ধি তোমার? সরি, কুবুদ্ধি। তুমি এত কিছু বোঝো, খালি এইটুকুনি বুঝতে পারলে না যে তুমি যত চেষ্টাই করো আমার আর তুতুলের সম্পর্কটা তুমি কিছুতেই ভাঙতে পারবে না। কিছুতেই না। আমরা দুজনে দুজনকে ভালোবাসি, আর যতদিন বেঁচে থাকবো আমরা একে অপরকে ভালোবাসবো, আর এই পৃথিবীতেই থাকবো।